সন্তান দিয়ে মানুষের পরিচয় হয়। কি দিয়ে পরিচয় হয়? জোরে বলেন। আমরা বাংলায় বলি, বৃক্ষ তোমার নাম কি? বলেন, বৃক্ষ তোমার নাম কি? বাবা তোমার পরিচয় কি? সন্তান দিয়ে পরিচয়। বাবা কতটুকু দিনদার, এটার পরিচয় হবে সন্তান দিয়ে। একজন মানুষ কতটুকু দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তার কতটুকু আন্তরিকতা, কতটুকু তার ভালোবাসা, দ্বীন এবং ইসলামের প্রতি তার কতটুকু হৃদ্যতা, হৃদয়ের কতটা গভীরে সে আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে ভালোবাসে, এর সবচেয়ে বড় প্রমাণ হলো তার ব্যক্তিগত আমল নয়, বরং এর চেয়েও বড় প্রমাণ হলো তার সন্তান সন্ততির দিক। আপনি নিজে মসজিদ বানান, নিজে মাদ্রাসা বানান, কিন্তু নিজের সন্তান সন্ততিকে কখনো নামাজও পড়তে বলেন না। আপনার সন্তান যেন দ্বীনের পথে থাকে, সেটা নিয়ে আপনার কোনো হেডেক নাই। সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন, যাও ইউরোপে পড়ো, আমেরিকায় ঘুরো, ওখানে গিয়ে সেই ইউরোপিয়ানদের মতো, আমেরিকানদের মতো উচ্ছন্নে চলে গেছে, দ্বীন এবং ঈমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। আর আপনি এখানে বসে বড় বড় নেক আমল করতেছেন। এই নেক আমলের ধারা আপনার অব্যাহত থাকবে না। এই জন্য নেক আমল নিজে করে নিজের পরবর্তী প্রজন্ম যেন সেই নেকির ধারাটাকে অব্যাহত রাখতে পারে, সেটার প্রতি লক্ষ্য রাখা, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় সুন্নত। উনি যেখানেই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সব জায়গায় দেখা যায় উনি ওনার জন্য এবং ওনার বংশধরদের জন্য দোয়া করেন। এই বংশের জন্য দোয়া করার বরকত কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম এরকম দোয়া করতেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশ পরম্পরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সন্তান দান করেছেন। আপনি দোয়া করেন, আসেন আমরা দোয়া করি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করব, আমার যেই সন্তান জন্ম হয়েছে তার জন্য দোয়া করব, আমার সন্তানের ঔরসে যেই সব সন্তানরা জন্মগ্রহণ করবে তাদের জন্য দোয়া করব, তাদের ঔরসে যেই সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে তাদের জন্য দোয়া করব। কিয়ামত পর্যন্ত আমার ঔরসে যত সন্তান বংশানুক্রমিক ভাবে জন্ম নিবে তাদের প্রত্যেকের হেদায়েতের জন্য দোয়া করব, আর আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব। এই চেষ্টাটা করতে পারলে আলহামদুলিল্লাহ, আপনি মানুষ একা, আপনি একটা মানুষ, কিন্তু কিয়ামতের দিন উঠে দেখবেন যে হাজার হাজার মানুষের নেক আমল আপনার আমলনামায় জমা হয়ে আছে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরেকটা কথা বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণনার হিসাবে মাত্র একজন ব্যক্তি ছিলেন, একজন সিঙ্গেল পারসন, কিন্তু যদি ওনার জীবনের কৃতি দেখা হয়, ওনার কর্মকাণ্ড যদি ইতিহাস থেকে আলোচনা করা হয়, তাহলে ওনার কর্মকাণ্ড, ওনার কৃতিত্ব এত বেশি, গোটা একটা জাতি মিলে যেই কাজ করতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ হাজার হাজার লক্ষ কোটি মানুষের চেয়ে বেশি কাজ করে গিয়েছেন। কিভাবে কাজ করেছেন? তার বড় কাজটা হলো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নেক বংশধারা নিজে চালু করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় গেছেন। নিজে চেষ্টা করেছেন, নিজের ছেলেদেরকে মানুষ বানাইছেন, আল্লাহর কাছ থেকে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে তোমার দ্বীনের পথে রাখো। আল্লাহ পাক কিভাবে দোয়া করা কবুল করছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ঔরসে বর্ণনা মতে শত শত হাজার হাজার পয়গম্বর দুনিয়াতে আসছেন, ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর আরেক সন্তান ইসমাইল আলাইহিস সালামের ঔরসে আর কোন নবী আসেন নাই, কিন্তু খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক সন্তানের ঔরসে জন্ম নিয়েছেন। কেমন বাপ, কেমন পূর্বপুরুষ! এটা এমনি হয় নাই রে ভাই। যে কোনো নেক আমল করতেন ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া করতেন যে আল্লাহ আমাকেও কবুল করো তোমার দ্বীনের জন্য, আমার পরবর্তীতে আমার সন্তান, তাদের পরে তাদের সন্তান, আমার গোটা বংশকে তোমার দ্বীনের জন্য তুমি কবুল করো। আমরা দেখে গেছি আমাদের পূর্বসূরীদেরকে
এই যে আমাদের মৌলানা হাসান জামিল ভাই, ওনার আব্বাজান মরহুম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জান্নাত নসিব করুন, সন্তানদেরকে দ্বীনের উপর রেখে গেছেন এবং দ্বীনের উপর যেন থাকতে পারে শিক্ষা দিয়ে গেছেন, তরবিয়ত দিয়ে গেছেন, নসিহত করে গেছেন, ওসিয়ত করে গেছেন, যা যা করতে পারেন সব করে গেছেন। আলহামদুলিল্লাহ, উনি কবরে শুয়ে আছেন, ওনার সন্তানরা এক একজন এক এক দিকে ফুলের বাগানের মতো ফুল ফুটে সুবাস ছড়াচ্ছেন গোটা এক একটা এলাকা, এক এক জাতি, এক এক গোটা উম্মতকে আলহামদুলিল্লাহ তাদের আলোর দ্বারা আলোকিত করতেছেন, সুবাসের দ্বারা সুবাসিত করতেছেন। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যাওয়ার আগে 13 জন সন্তান সবাইকে হাফেজ আলেম বানায় রেখে গেছেন। এক একজনের সন্তান, তার সন্তান, তার সন্তান, 4 পুরুষ পর্যন্ত সন্তানরা সব কোরআন শিখতেছে, আল্লাহর দ্বীনের ইলম হাসিল করতেছে। প্রায় 200 হাফেজে কোরআন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির ঔরজাত সন্তানদের মধ্যে হয়ে গেছে। এই সব সওয়াব গিয়ে ওনার আমল নামায় যুক্ত হইতেছেন, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। এটা খুব জরুরি জিনিস। যারা চান অনেক উন্নতি করবেন, দুনিয়াতে থেকে আসমান ছুঁয়ে ফেলবেন, নিজের ব্যক্তিগত আমল দিয়ে আপনি আসমান ছুঁতে পারবেন না। একটা কাজ করে যান, সেটা হলো আপনার দ্বারাই যেন আপনার এই দ্বীনের ধারা বন্ধ না হয়ে যায়, বরং আপনার সন্তানদেরকে আল্লাহর দ্বীনের কাজের সাথে এমন ভাবে লাগায় রেখে যাবেন, তাদেরকে এমন ভাবে গড়ে থুয়ে যাবেন, এমন ভাবে নসিহত করে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে দোয়া করে নিজের সন্তানের জন্য আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় রেখে যাবেন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার পরে আপনার 14 পুরুষ ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের উপর দাঁড়িয়ে থাকবে। নিজের সন্তানরা যেন দ্বীনের পথে থাকে সেই চেষ্টা করেন। অনেক মানুষের জন্য দুঃখ হয়, আফসোস হয় আমাদের, বাপ দ্বীনের পক্ষে আর তার সন্তান ওর লাঠি নিয়ে হুজুরদেরকে পিড়ায়, আছে না নাই? সেই বাবার জন্য দুঃখ হয়, আফসোস হয় যে তুমি মসজিদের মুসল্লি আর তোমার সন্তান গিয়ে আলেম ওলামাদেরকে গালাগালি করে, তোমার সন্তান গিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য সকল কর্মতৎপরতার মধ্যে সম্মুখ সারিতে সে থাকে। ওই সকল কুসন্তানের হাত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। নিজের সন্তান যেন মানুষ হয় সেটা চেষ্টা করা দরকার। আর সন্তানরাও লক্ষ্য রাখেন যে আপনার অপকর্মের কারণে আপনার পূর্বসূরীদের সকল নেক আমল বাতিল হয়ে যায়, পূর্বসূরীদের কপালে অনেক খারাপই আসে আমার এবং আপনার অপকর্মের কারণে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই জন্য নিজের পরবর্তী প্রজন্ম, নিজেদের সন্তানরাও যেন ভালো কাজের উপর থাকতে পারে, নেক কাজের উপর থাকতে পারে, এটার জন্য পিতা মাতা, অভিভাবকরা এটা চেষ্টা করতে হয়, মেহনত করতে হয় এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে দোয়া করে কবুল করাইতে হয়। এটা মনে রাখবেন, আমাদের অনেকের মধ্যে এরকম ভুল ধারণা আছে বা এরকম আমাদের মধ্যে ব্যাড প্র্যাকটিস আছে যে আমরা খালি হুজুরদের কাছে যেয়ে বলি যে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আরে হুজুর তো দোয়া করবেই, মনে রাখেন আপনি বাপ হিসেবে আপনার সন্তানের জন্য আপনার দোয়া যতটা বেশি ইফেক্টিভ, কার্যকর, হুজুর না শুধু বাইতুল্লাহর ইমাম শরীফ ইমাম সাহেবের দোয়াও আপনার সন্তানের জন্য ততটা কার্যকর হতে পারে না। কারণ সন্তানের জন্য পিতার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আসে, সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু একজন সাধারণ মানুষের জন্য হুজুরের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহর কাছ থেকে নাই। এই জন্য হুজুরদের কাছে দোয়া চাইবেন, বুজুর্গদের কাছে দোয়া চাইবেন, সব করবেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই, যখন হাত তুলবেন, হে আমার মুসলমান ভাইয়েরা, যখনই হাত তুলবেন 2টা দোয়া করতে ভুলবেন না। 1 নম্বর দোয়া নিজের বাপ মার জন্য দোয়া করতে ভুলবেন না, আর 2 নম্বর নিজের সন্তানের জন্য দোয়া করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। এটা আমরা বুজুর্গদের কাছ থেকে শিখছি যে ভাই নিজের স্বার্থটা তো বুঝতে হয়, যে আমি দোয়া করলাম, হাত তুললাম, সারা দুনিয়া চাইলাম, নিজের বাপ মার জন্য আমি আল্লাহর কাছে কিছু বললাম না, তো আমি বাপ মায়ের সুসন্তান হইতে পারলাম না।
আমি আমার বাপ মার সুসন্তান হইতে পারি নাই। আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন, রিজাল রব্বি ইনদা রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ইনদা সাখাতিল ওয়ালিদ। তোর বাপ মা খুশি তো তোর রব খুশি। তোর বাপ মা তোর উপরে খুশি তো আল্লাহ তোর উপরে খুশি। তোর বাপ মা তোর উপরে নারাজ তো তোর আল্লাহ তোর উপরে নারাজ। তো বাপ মা শুধু জীবদ্দশায় না, কবরে গিয়েও খুশি হয়, নারাজ হয়। বাপ মা কি হয়? কবরে গিয়েও খুশি আর নারাজ হয়। কবরে যাওয়ার পর কোন বাপ মা যখন দেখবে যে তার সন্তান প্রতি ওয়াক্ত নামাজে বাবার জন্য দোয়ার হাদিয়া পাঠাইতেছে, তো বলেন সেই বাবা সেই সন্তানের উপর খুশি না হয়ে পারবে? আপনার বাবা আপনার মা কবরে বসে আপনার উপর খুশি, আরো সে বসে আপনার রব আপনার উপর খুশি। এই জন্য এই দোয়া আমরা ভুলবো না। কার জন্য? প্রথম কার জন্য? বাপ মার জন্য দোয়া করতে ভুলবেন না কখনো। এক নম্বর এটা, বাপ মার জন্য দোয়া করলে নিজের জীবনে বরকত আসে। নিজের জীবনে বরকত আসে, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। সবচেয়ে সহজ উপায় আল্লাহ সন্তুষ্টি পাওয়ার পিতামাতার সেবা করা, পিতামাতার জন্য দোয়া করা। আর দুই নম্বর হলো নিজের সন্তানের জন্য দোয়া করতে ভুলবেন না। আমরা আমাদের সন্তানের জন্য কি না করি। আমি যখন এই যে প্রবাসী ভাইদেরকে দেখি না ভাই, যারা ফ্যামিলি রেখে প্রবাসে গিয়ে থাকে, বিশ্বাস করেন কান্না চলে আসে। আপনারা যারা বিদেশে যান দেখবেন, বিদেশে থাকে বছরের পর বছর, অমানুষের মতো পরিশ্রম করে। 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত কাজ করে। কেন? 2 টাকা বেশি উপার্জন হবে, নিজের পরবর্তী সন্তানরা যেন একটু দেশে ভালো থাকতে পারে। এই জন্যই নিজের সন্তানের সুখের জন্য, নিজের জীবনের আরাম আয়েশ, এইরকম ভাবে আরবের মরুভূমির মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে নিজের জীবনের যৌবনের সকল সুখ স্বাচ্ছন্দ্যগুলিকে মাটির সাথে মিশিয়ে দিতেছে শুধু সন্তানের সুখের জন্য। কিন্তু সন্তানের জন্য আসল সুখ যেখানে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায়া আল্লাহর কাছে দোয়া করে না সন্তানের জন্য। তার ভাই কি করতেছো তুমি? তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া না করো, তাহলে তোমার সন্তানের পোড়া কপালি হওয়ার জন্য এর চেয়ে আর বড় কোনো কিছু দরকার নাই। তুমি সবচেয়ে বেশি দোয়া করবা তোমার সন্তানের জন্য। যখনই হাত তুলবেন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কি দোয়া করবেন? যে আল্লাহ আমার সন্তানরা দুনিয়াতে খালি ভালো খাওয়াও, ভালো পড়াও, দুনিয়াতে টাকা পয়সা দাও, দুনিয়াতে সুখে রাখো। এই এই দোয়াও করতে হবে, আল্লাহ দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, খাওয়ায় পড়ায় রাখো, বিপদে যেন না পড়ে, মুসিবতে যেন না পড়ে। এই দোয়া যেরকম সন্তানের জন্য করতে হবে, সবচেয়ে বড় দোয়া সন্তানের জন্য যেটা একজন পিতামাতা করবে সেটা হলো, হে আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েতের উপর রেখো। সন্তানের হেদায়েতের জন্য দোয়া করা, সন্তানের হেদায়েতের জন্য দোয়া করা, এটা পিতামাতার জন্য অনেক বড় দায়িত্ব। যেই বাবা মা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আপনার সন্তানের মাথার উপর ছায়া হিসেবে সারা জীবন তাকে প্রতিপালন করে যাবে। আপনি হয়তো এক সময় থাকবেন না, বাবা মা হয়তো এক সময় থাকবে না, কিন্তু বাবা মায়ের দোয়া এই সন্তানের মৃত্যু পর্যন্ত তার মাথায় শান্তির ছায়া হিসেবে, রহমতের ছায়া হিসেবে তাকে আশ্রয় দিতে থাকবে। এই জন্য দোয়া করার কথা আমি বললাম কোরআনে কারীমের এই আয়াত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, তিনি তখন তার সন্তানদের জন্য, তার বংশধরদের জন্য এই দোয়াটাই করেছিলেন। আর আখেরি কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যে দোয়াটা করলেন 3 নম্বর আয়াতে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আমি তো বাইতুল্লাহ বানাইতেছি, তোমার হুকুমে মসজিদে হারাম নির্মাণ হবে, বাইতুল্লাহ হবে, আল্লাহর ঘর হবে, সবই হবে। কিন্তু আল্লাহর ঘর কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, এটা তো শুধুমাত্র একটা ঘর নয়, এই বাইতুল্লাহ একটা চেতনার প্রাণ কেন্দ্র। এই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে আমার আল্লাহ পাকের তাওহীদ এবং একত্ববাদের প্রাণ কেন্দ্র। এই বাইতুল্লাহ শুধুমাত্র একটা ঘর দুনিয়াতে থাকলেই হবে না, বরং এই বাইতুল্লাহর তাওহীদের চেতনা দুনিয়ার প্রান্ত প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যেতে হবে। দুনিয়ার প্রতিটি প্রান্তে যেন বাইতুল্লাহর একত্ববাদের এই আওয়াজ যেন পৌঁছে যায়, সেটা ব্যবস্থা হতে হবে। এটা না হলে
তাওহীদের এই প্রাণ কেন্দ্র নির্মাণ করার সার্থকতা হবে না। এখন এই যে ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটা এই পৃথিবীতে তাওহীদ এবং একত্ববাদের সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় শিআর, আল্লাহর একত্ববাদের সবচেয়ে বড় নিদর্শন হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর চেতনা, একত্ববাদের চেতনা, তাওহীদের চেতনা, ইসলামের এই জয়গানের স্লোগান দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছবে কিভাবে? ঘর বানাইলেই হয় না। মাদ্রাসার বিল্ডিং বানায় দিলেন আর মনে করলেন বিশাল মাদ্রাসা হয়ে গেছে। বিল্ডিং দিয়ে শুধু মাদ্রাসা হয় না, মনে রেখেন। শুধু বিল্ডিং দিয়ে মাদ্রাসা হয় না, শুধু ইমারত দিয়ে মাদ্রাসা হয় না, শুধু জায়গা দিয়ে মাদ্রাসা হয় না, বরং মসজিদ মাদ্রাসা আবাদ হওয়ার অর্থ বড় বিল্ডিং হওয়া নয়। মসজিদ মাদ্রাসা আবাদ হওয়ার অর্থ হলো সেই মসজিদ মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের যে শিক্ষা দুনিয়াতে চালু করেছেন, সেই শিক্ষা যতদিন পর্যন্ত কায়েম থাকবে, মসজিদ মাদ্রাসা ততদিন আবাদ থাকবে। এই জন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একটা লোক আমার বংশে আপনি পাঠান, এমন একজন রসুল পাঠান, যেই রসুল আপনার কিতাবকে কেন্দ্র করে এই বাইতুল্লাহকে এমন ভাবে আবাদ করবে যেন কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর আলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আজ আমরা মোহাম্মদপুর মাদ্রাসা, পৃথিবীতে এর চেয়ে সুন্দর বরকতময় তো আর নামই হইতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা থাকি এক মোহাম্মদপুর, আসছি আর এক মোহাম্মদপুর। আল্লাহ মোহাম্মদী নূরের দ্বারা আমাদেরকে ধন্য করে দেন। আপনারা সৌভাগ্যবান যে আপনাদের এলাকার নাম মোহাম্মদপুর হয়েছে। কিয়ামতের দিন যদি আল্লাহ ডাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাদের সম্পর্ক ছিল, লাভ দিয়ে সবার আগে যেয়ে দাঁড়াইতে হবে যে আল্লাহ আমরা মোহাম্মদপুরে থাকি, তোমার নবীর নামের এলাকায়। এবং শুধু নবীর নামের এলাকা থাকলে হবে না, এই নবীর নামের ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য মোহাম্মদপুরবাসীর সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। আল্লাহর নবীর নামে ফেদা, আল্লাহর নবীর ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য জান কুরবান, আল্লাহর নবীর আনিত দ্বীনের সম্মান ইজ্জত হেফাজত করার জন্য জান বাজি রাখতে হয়, জান বাজি লাগাইতে হবে, জীবন দিতে হয়, জীবন দিতে হবে, সম্পদ দিতে হয়, সম্পদ দিতে হবে, এমনকি সন্তানকে কোরবান করতে হয়। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য সন্তানের কোরবানি দিয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত হাজার বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আর তখন তিনি এমন একটা দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি এই বাইতুল্লাহকে আবাদ করার জন্য, তোমার এই ঘরকে আবাদ করার জন্য, তোমার এই ঘরের শিক্ষা দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য, এই তাওহীদের চেতনার মশাল সারা দুনিয়াব্যাপী প্রজ্বলিত করার জন্য, তোমার এই ঘরটাকে আবাদ করার জন্য একজন রসুল পাঠাও, একজন রসুল পাঠাও। কেমন রসুল পাঠাবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শিক্ষা দিবেন, কোরআনের দ্বারা সমাজ গঠন করবেন, কোরআনের দ্বারা মানুষের আখলাক এবং মানুষের স্বভাব চরিত্র সংশোধন করবেন। অর্থাৎ যার গোটা জীবনটাই হবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, তোমার কিতাবকে কেন্দ্র করে। এই জন্য আলহামদুলিল্লাহ মিসবাহুল উলুম মাদ্রাসার আজকে যেই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন হচ্ছে, আমরা আজকের এই মোক্ষম সময়ে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের এবং এই মাদ্রাসা নির্মাণে যারা ভূমিকা রাখতেছেন, ভূমিকা রাখবেন, ভূমিকা রাখার জন্য সবার সকলের সুযোগ আছে না নাই? বলেন, সুযোগ আছে না নাই? সবাই যার যার সামর্থ্যের আলোকে ভূমিকা রাখবেন। ভূমিকা যারা রেখেছেন, আজকে রাখতেছেন, ভবিষ্যতে রাখবেন, সকলের জন্য আমাদের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসরণে প্রথম দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের এই নেক আমলকে কবুল করো। দ্বিতীয় নম্বর দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার এই দ্বীনের আদর্শের উপর আমাদেরকে অটল এবং অবিচল রাখো।
3 নম্বর দোয়া হলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে, আমাদের পরে আমাদের বংশধরদেরকে এই নেক কাজের সিলসিলা জারি রাখার তৌফিক দান করো। 4 নম্বর দোয়া, হে আল্লাহ, তোমার কোরআনের এই তালিমগাহ, তোমার কোরআনের এই শিক্ষা প্রতিষ্ঠান, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার এই বাগানকে তুমি এমন লোক দিয়ে আবাদ রাখো যারা এখান থেকে তোমার নবীর আদর্শ গোটা এলাকায়, বৃহত্তর এলাকায়, প্রতিটা মানুষের অন্তরে অন্তরে, প্রতিটা ঘরে ঘরে তোমার নবীর শিক্ষার আলো প্রজ্বলিত করতে পারে। বলেন আমিন। দোয়া করলাম, আমরা আমিন বললাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর রহমতের ছায়া হিসেবে গড়ে উঠতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রহমতের ছায়া দুনিয়াতে বরদাস্ত করতে পারে না। কে জানেন বরদাস্ত করতে পারে না? আল্লাহর রহমত দেখলে গায়ে আগুন ধরে কার? বলেন কার? শয়তানের গায়ে আগুন ধরে। রহমত দেখলে ওর গায়ে আগুন ধরে। শয়তান কয় প্রকার? বলেন শয়তান কয় প্রকার? চিৎকার করে বলেন শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু আছে জিন শয়তান, কিছু আছে মানুষ শয়তান। জিন শয়তান নিয়ে অত চিন্তা করার দরকার নাই, দেখাও যায় না, ধরাও যায় না, ওরা শয়তানি করে করুক। মানুষ শয়তান চেনার খুব দরকার আছে আমাদের। কোন শয়তান চেনার দরকার আছে? মানুষ শয়তান চিনবেন কেমনে? আমি চিনায় দিয়ে যাই। মানুষ শয়তান চিনবেন, মাদ্রাসার নাম শুনলেই গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। নিঃসন্দেহে এটা শয়তান। এটার আর কোন প্রমাণের দরকার নাই। কোরআনের শিক্ষা, তালিমের জায়গা, মাদ্রাসার নাম শুনলেই অ্যালার্জির উপদ্রব হয়। ইসলামের নাম শুনলে, মাদ্রাসার নাম শুনলে যাদের গাত্রদাহ হয়, নিঃসন্দেহ ওরা শয়তান। মুহতারাম হাজিরিন, হুঁশিয়ার, আমরা শয়তানদের গাত্রদাহ হয়, শয়তানরা এজন্য জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। ওরা জ্বলুক, ওরা পুড়ুক, এতে আমাদের কিছুই যায় আসে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতের এই ধারা আমাদের সমাজে, আমাদের পাড়াগুলোতে, মহল্লাগুলোতে, আমাদের এলাকাগুলোতে, আমাদের দেশে আমরা এই রহমতের ছায়া, কোরআনের শিক্ষাগার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এটা হলো শয়তান চিনার সবচেয়ে সহজ লক্ষণ বলে দিলাম, যে মাদ্রাসা শুনলে যাদের গায়ে আগুন লাগে, মাদ্রাসার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, কোনো সন্দেহ ছাড়াই এরা শয়তান। আল্লাহ এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সম্প্রদায়কে, আমাদের গ্রাম শহরগুলোকে আল্লাহ নিরাপদে রাখুন, আমিন। এবং এই শয়তানদেরকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। এক একটা মাদ্রাসা আমরা এভাবে গড়ব, আমরা চেষ্টা করব, আল্লাহর রহমতের প্রত্যাশা করব, আল্লাহর কাছ থেকে দোয়া করব। প্রথম কাজ হবে আমাদের চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছ থেকে দোয়া করে এই মাদ্রাসাগুলোর জন্য আল্লাহর কাছ থেকে কবুল করানো। দ্বিতীয় কাজ থাকবে ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে এইরকম ভাবে কোরআনের প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। আর এরপরে আমাদের চোখের অশ্রু আর আমাদের এই ঘামের ফসল, এই সকল মাদ্রাসাগুলো আমাদের পূর্বপুরুষদের অশ্রু আর ঘামের মাধ্যমে গড়ে ওঠা কোরআনের এই শিক্ষা কেন্দ্রগুলোকে যদি কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, বুকের রক্ত দিয়ে আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট পয়গাম, কোরআনের মাদ্রাসা, কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষার বিষয়ে এক চুল পরিমাণ ছাড় আমরা দেব না, কোনো ছাড় নাই। আমাদের মাদ্রাসাগুলোকে আমরা আরো উন্নত করব, আরো সমৃদ্ধ করব। মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটিগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এইরকম টুকটাক 2-4টা সামান্য কোনো
ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহর কোরআনী শিক্ষার দিকে যারা আঙ্গুল তোলার চেষ্টা করে, সে আঙ্গুল ভেঙে দিতে আমাদের হৃদয়ে এতটুকু মায়া হবে না। এটা মনে রাখো যে এটাই আমাদের জীবন, আমরা বেঁচে আছি শুধু এই কাজটার জন্যই। এই কাজটার জন্যই আমাদের এই জমিনের মধ্যে বেঁচে থাকা। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এইভাবে আওয়াজ দিবেন, বছরে 1-2 বার, শয়তানের ধারে কাছে বীরবার সাহস পাবে না ইনশাআল্লাহ। আর শয়তান 2-4টা থাকলে এরা ওই পানির নিচে মাথা নিচু করে থাকতে হবে, মাথা উঁচু করে দাঁড়াবার হিম্মত ইনশাআল্লাহ হবে না এই জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, এবং আমার ভাই, আমাদের বন্ধুবর হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান, মাদ্রাসায় আল্লাহ পাক ওনার দ্বারা আরো অনেক বড় খেদমত কবুল করেন, আরো অনেক দ্বীনি মাদারিস, অনেক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের মাধ্যমে যেন আল্লাহ সুচারুরূপে পরিচালনা করান। এবং যারা আমাদের ময়মুরব্বী যারা আছেন এলাকার, এই মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা, শুরু থেকে এই পর্যন্ত যারা মাদ্রাসা জায়গা জমি দিয়েছেন, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বলছি বুঝছেন তো কথা নাকি? তো মনে তো করছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়াজি করব, তো ঠান্ডাই হয়েছে, কিন্তু ওই শেষমেশ কিছু কথা না বললে নিজের ভিতরেও ভাল লাগে না। কি বলেন? এই শয়তানদের ব্যাপারে 2-4টা কথা হওয়া দরকার আছে না নাই? এই সোচ্চার থাকবেন, সতর্ক থাকবেন, দেখবেন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারা। যাই হোক, যত বড় ক্ষমতা ধর হোক, কথা ঠিক তো? শুধু শয়তান মোকাবেলা করলে হবে না, মাদ্রাসার পক্ষে নিজেদেরও ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? রাজি আছি তো?